আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন ফোরামে অনেক রকমের ভয়েস রেকর্ড পাচ্ছি এবং যে ভয়েস রেকর্ডগুলোর সূত্র, জিও লোকেশন এবং কণ্ঠের টোন এবং ইউনিকনেস, যেটাকে আমরা ডিএনএ বলি, সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কিনা, এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টে নির্দেশনা চেয়েছি। আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে, সেই ফরেন্সিক ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয়। জি, সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেন্সিক করতে চেয়েছি। আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলো বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত, যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। জি, অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে। অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে, অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা একটা অকাট্য প্রমাণ এবং সত্য, এটা আমার বিষয়। হ্যাঁ, আমাদের জি, আমাদের আপনাদের কথাতে বলতে চাই, বাংলাদেশের সিআইডিতে সহ আরও বিশেষায়িত ইউনাইটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত, শুধুমাত্র লোকাল কোর্ট না, ইন্টারন্যাশনালি এই কোর্টটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে। বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেসড কোনো মতামত নেই, এটা সম্পূর্ণ ডিজিটাল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে রাষ্ট্রীয় কিছু এবং ডিলে করার চেষ্টা করছে। দেখুন, আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক ক্রাইম। শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না, এভিডেন্স কিলিংয়ের কিন্তু একটা পর্যায়ে এখানে আছে, সেটা আলাদা উপন্যাস। যে এটা এত সিস্টেমেটিক যে এমন না যে আমি ইনস্ট্যান্ট একটা মানসিক কারণে বা আদেশপ্রাপ্ত হয়ে আমি এই হত্যাযজ্ঞ চালালাম, তা নয়। এই হত্যাযজ্ঞের সাথে মানবতা বিরোধী যত অপরাধ আছে সেই অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল। আমরা সেখান থেকে আমরা উদ্ধার করছি। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। আসলে আমরা তদন্তের সাথে এটা আমরা বলতে পারছি না।